ভাবুন তো, আপনার হাতে এমন একটি নোটবুক আসলো যেখানে কারো নাম লিখলে সে মারা যাবে। আপনি কি করবেন? নেটফ্লিক্সের আলোচিত মুভি ডেথ নোট 2017 এমনই এক রহস্যময় গল্প নিয়ে তৈরি, যা ন্যায় বিচার এবং ক্ষমতার সীমা নিয়ে প্রশ্ন তোলে। আজ আমি আপনাদের জন্য এর সম্পূর্ণ বিশ্লেষণ নিয়ে এসেছি। ছবির শুরুতে লাইট নামের একটি ছেলেকে দেখানো হয়েছে। তখন তার স্কুলে হঠাৎ করে ঋতু পরিবর্তন হয়, বাতাস বইতে শুরু করে এবং আকাশ থেকে একটি নোটবুক পৃথিবীতে পড়ে। লাইট সেই নোটবুকটি খুঁজে পায় এবং সে এটি পরীক্ষা করে এবং তিনি তা নিজের দখলে রাখেন। এখানে একটি উন্মোচিত হয়, এটি একটি সাধারণ নোটবুক নয়, বরং এটি একটি রহস্যময় প্রাচীন নোটবুক ছিল। তারপর সেখানে বৃষ্টি শুরু হয়। লাইট ভিতরে গিয়ে দেখে স্কুলের এক দুষ্ট ছাত্র আরেকটা ছেলেকে বিরক্ত করছে, আর লাইট তাকে এমন করতে নিষেধ করে। যখন সেই ছেলেটি লাইটকে ঘুষি দেয়, এরপরে লাইট তার ব্যাগ সহ মাটিতে পড়ে যায়। লাইট তার ব্যাগ থেকে অন্যান্য ছাত্রদের হোম অ্যাসাইনমেন্ট আবিষ্কার করে। এখানে লাইটের গোপন রহস্য উন্মোচিত হয় যে সে অন্যান্য ছাত্রদের, অর্থাৎ তাদের হোম অ্যাসাইনমেন্টে সাহায্য করে। এই কারণে অধ্যক্ষের কাছে লাইটকে পাঠানো হয়। লাইটকে শাস্তি হিসেবে আলাদা ঘরে রাখা হয়। বিচ্ছিন্নভাবে বসে সে সেই প্রাচীন চিরকুটের কথা মনে করে। তারপর সে বই পড়া শুরু করে। এটি একটি সাধারণ নোটবুক ছিল না, তবে এটি নিয়মের বিবৃতি দিয়ে পূর্ণ ছিল। এই নোটবুক রাখার নিয়ম কানুনও ছিল। এই নোটবুকটি দেখে মনে হচ্ছে এটি অনেক দিন আগের। এই নোটবুকটি বর্ণনা করার জন্য লাইট শব্দটি সঠিক বলে মনে হচ্ছে না। সে নোটবুকের মধ্য দিয়ে দেখার সাথে সাথে অদ্ভুত জিনিসগুলি ঘটতে শুরু করে। সে তার পরীক্ষার সময় অদ্ভুত কিছু লক্ষ্য করে। এটা মানুষ ছিল না, পরিবর্তে এটি অন্য কোনো প্রাণী বলে মনে হয়েছিল। প্রাণীটির একটি অশুভ এবং নৃশংস উপস্থিত ছিল, যার একটি শরীর ছিল, যার পৃষ্ঠতলও ছিল। লাইট খুব ভয় পায় তার সাক্ষী, কিন্তু তিনি পরে সবকিছু বুঝতে পারেন যে তিনি কোনো জীব নন, বরং ডেথ স্পিরিট। আর এই ডেথ স্পিরিট এই নোটবুকেরই মালিক। মৃত্যুর আত্মা লাইটকে এই নোটবুকের বাস্তবতা সম্পর্কে বলে যে এটি কি করতে পারে। এই বইটিতে কিছু সুনির্দিষ্ট নোট রয়েছে যেগুলিকে ডেথ নোট বলা হয়েছে, আর এই বইয়ের রক্ষক এই নোটবুকের মালিক। এর মানে হলো লাইট সেই সময় নোটবুকের মালিক ছিল। এই নোটবুকের গুরুত্বপূর্ণ তথ্য হলো এর ডেথ নোট। যে কোনো ব্যক্তির লেখা নাম শীঘ্রই মারা যাবে। নোটবুকের মালিক তার পছন্দ অনুযায়ী যে কাউকে হত্যা করতে পারে। যেহেতু লাইট নির্বাচনের পরে নোটবুকের হত্যার যে কোনো উপায় লিখতে পারে, তাহলে লিখিত বক্তব্য অনুযায়ী ভিকটিম মারা যাবে। তবে এটি করার জন্য মালিককে কিছু নিয়ম মেনে চলতে হবে। লাইট এর উপর এখনই ভরসা নেই। যে ব্যক্তি বর্তমানে নোটবুকের মালিক, তার সামনে একটি বই সহ ডেথ স্পিরিট উপস্থিত হয়। ডেথ স্পিরিট লাইটকে বলে আপনাকে 7 দিনের মধ্যে নোটবুকে অন্তত একটি নাম লিখতেই হবে। নিয়ম অমান্য করে কারো নাম না লিখলে এই নোটবুকটি অন্য ব্যক্তির কাছে থাকবে। নোটবুকেও কারোর নাম লেখার শর্ত হলো সেই ব্যক্তির মুখ ও আসল নাম অবশ্যই মালিকের মনে থাকতে হবে, আর মৃত্যুর একটি মাত্র পথ লেখা হবে যা বাস্তবে বিদ্যমান। মৃত্যুর আত্মা লাইটকে বলে আপনি অবশ্যই এই নোটবুকটি প্রয়োগ করবে। তারপর লাইট ঘরের জানালা দিয়ে সেই দুষ্টু ছেলেটির দিকে তাকায়। সে সময়ও যে কাউকে টিচ করছে এবং সেও হালকা মারছিল। মৃত্যুর আত্মার সাথে একমত হয়ে লাইট সেই ছেলেটির নাম চিরকুটে লিখে দেয়। সে সেই ছেলেটির জন্য মৃত্যুর পথ লিখে দেয়, কারণ তার মাথা চূর্ণ হয়ে যাবে। তারপর আউটসাইডের দৃষ্টি দেখানো হয়, যা অবিলম্বে পরিবর্তিত হয়। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। একটি গাড়িতে লোহার মই ছিল, যা দিয়ে সেই ছেলেটির মাথা পিষে ফেলা হয়। লাইট সহ সবাই হতবাক হয়ে যায় এর সাক্ষী দেখে। লাইট বিশ্বাস করতে শুরু করেছিল যে মৃত্যুর আত্মা দ্বারা বলা তথ্য সত্যের উপর ভিত্তি করে। তাই লাইট খুব ভয় পায়। ডেথ স্পিরিট লাইটকে বলে যে আপনি এই বইটির সাহায্যে অনেক কিছু করতে পারেন। আপনি যদি এই নোটবুকটি না রাখতে চান, তবে আমি এই নোটবুকের মালিকানা অন্য একজনকে দেব। এরপরে লাইট তার বাড়িতে ফিরে আসে। লাইটের বাবাকে দেখা যায় বাড়িতে, যিনি ছিলেন গোয়েন্দা। তারপর দেখা যাচ্ছে কয়েক বছর আগে লাইটের মাকে খুন করেছে এক অপরাধী, কিন্তু কোনো প্রমাণ না থাকায় অপরাধী অবাধে ঘুরে বেড়াচ্ছিল। তাই এই কারণে পিতা পুত্রের মধ্যে ভালো মেলামেশাও ছিল না। লাইট বাবার সাথে রাগ করে বলে তুমি আমার মায়ের প্রতিশোধ নিচ্ছ না। এই বাস্তবতায় মন খারাপ করতেন লাইট। তারপর লাইট একটি ধারণার উপর আঘাত করে যে সে সেই মৃত্যুর নোটে সেই অপরাধীর নাম লিখতে পারে, এবং তিনিও তাই করেন। তিনি ডেথ নোটে অপরাধীর নাম লিখে দেন। তারপরে একই অপরাধীকে দেখানো হয় যে তার বন্ধুদের সাথে একটি পার্টি উদযাপন করছিল। হঠাৎ করেই সবার সামনে সে মারা গেছে। সেই অপরাধীর মৃত্যু সংবাদ শুনে পিতা পুত্র সন্তুষ্ট। এখানে লাইট তার মায়ের প্রতিশোধ নেয় এবং বাবা এবং ছেলে উভয়ের মধ্যে সম্পর্ক আরও পুনরুদ্ধার করে। তখন লাইট ভাবে এই নোটবুকের জাদুটা ভালো কাজে ব্যবহার করলো কি করে। লাইট এটা ভাবছিল স্কুলে বসে। তখন মিয়া নামে একটি মেয়ে তার কাছে আসে।
মিয়া হলো লাইটের পক্ষ বন্ধু, তাই সে তার কাছে তার রহস্য প্রকাশ করে যে আমি একটি রহস্যময় বই পেয়েছি, এই বইতে যার নাম লেখা হবে সে মৃত্যুবরণ করবে। কিন্তু মিয়া এটাকে প্রমাণ করার জন্য লাইটকে প্রদর্শন করে, যেখানে লাইট হত্যাকারীর কথা লিখে দেয় দ্রষ্টব্য তার সাথে একটি গাড়ি দুর্ঘটনায় সে মারা যায়। এটি একই ঘটে কারণ লাইট তার মনের মধ্যে সেই হত্যাকারীর আসল নাম এবং চেহারা জানতো। মিয়া অবাক হয়ে যায়, সাক্ষীও হয়ে যায়। তারা পরিকল্পনা করে আমরা একটি মহান ক্ষমতার মালিক, তাই আমরা এই দুনিয়া থেকে সবচেয়ে খারাপ ব্যক্তিদেরকে, অপরাধী, খুনি এবং এমন ভয়ঙ্কর লোকদেরকে নির্মূল করব, যা করার জন্য মুখ এবং আসল নামটি সহজেই ইন্টারনেটের মাধ্যমে অন্বেষণ করা হবে। তাই তারা দুষ্ট লোকের নাম ও ক্রমশ তাদের ভাগ্য পূরণ করতে শুরু করে। লাইট নিজের জন্য একটি নাম বেছে নিয়েছিল, যা ছিল কিরা। যেমন লাইট কেউ মারা গেলে কিরা নাম লিখতেন, তাই খারাপ মানুষ এই নামে আতঙ্কিত হয়ে অন্যায় কাজ করা ছেড়ে দিতে পারে। সেই কিরা সব অপরাধী এবং খারাপ লোকদের শেষ করতে এসেছে। প্রথম দেখাতে এই খবর ভাইরাল হয়ে গেছে সারা বিশ্বে যে একজন সিরিয়াল কিলার কিরা এসেছে, যে সবাইকে হত্যা করে চলেছে। আর কিছু লোক কিরা এর পক্ষ নিচ্ছিল। এভাবে দুনিয়া থেকে খারাপ মানুষগুলো নির্মূল করা হবে। সে আসলে একজন খুনি, তাই পুলিশ তাকে খুঁজতে চেয়েছিল। লাইটের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, তাই তাকে শনাক্ত করা সহজ ছিল না। তাই এই মামলা মোকাবেলা করার জন্য একজন গোয়েন্দা তদন্তকারী নিয়োগ করা হয়। সেই তদন্তকারীর নাম ছিল এল, যিনি খুব তীক্ষ্ণ ছিলেন। সে তার মুখে মুখোশ ব্যবহার করত এবং তার আসল নামটি কারো অজানা ছিল না। লাইট ও মিয়া তাদের জীবনে খুব তৃপ্ত ছিল। তারা 400 জনেরও বেশি মানুষকে হত্যা করেছিল। এল একটি সভায় ডিক্লেস যে কিরা সবার সামনে নিজেকে প্রকাশ করুন। একজন বুদ্ধিমান হওয়ার কারণে এল এই মামলার শিকড় অনুসন্ধান করে। এল লাইটের বাবা সাহচর্যও নেয়, কারণ তিনি গোয়েন্দা ছিলেন। তাই তারা যত তাড়াতাড়ি সম্ভব কিরা পর্যন্ত পৌঁছাতে চেয়েছিল। লাইট ও মিয়া ক্ষুব্ধ, কারণ তারা ভাবেননি তাদের গ্রেফতারের ষড়যন্ত্র করা হবে, কারণ তারা তখনও সন্তুষ্ট ছিল। কিন্তু এল এর আগমন তাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। লাইট তার বাবাকে জিজ্ঞেস করে কিরা ধরা পড়লে তার কি শাস্তি হবে। লাইটের বাবা বলেন অর্ধেক জনসংখ্যা দাবি করবে কিরাকে মৃত্যুদণ্ড দিতে হবে, অন্যদিকে জনসংখ্যার অর্ধেক জোর করবে তদন্ত করতে। এটা জেনেই লাইটের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। মিয়া আর সে তাকে বলে যে এখনই এটা বন্ধ করা উচিত। এল এর সন্দেহে লোকে, কারণ সে তার পিতার তথ্যের সাথে যোগাযোগ করতে পারে, তাই এল এর কার্যকলাপের উপর নজর রাখতে পারে। লাইট এটা জেনে লাইট নিজেকে শান্ত রাখে। লাইটের নোটবুকের প্রতি আগ্রহের অভাব বুঝতে পেরে মিয়ার খারাপ লাগে, কারণ মিয়া এটা করতে পেরে আনন্দ অনুভব করছিল। এল ছিল লাইটের এবং মিয়া এর পথের বাধা, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও তারা তাকে হত্যা করতে পারবে না, কারণ তারা তার আসল নামও জানতে পারেনি। লাইট এবং মিয়া এটা নিয়ে কথা বলছে। এই নোটবুকে সব এজেন্টদের নাম লিখতে হবে যারা কিনা শনাক্ত করছে, তাই অন্যান্য এজেন্টরা কিরা দ্বারা আতঙ্কিত হতে পারে এবং তাদের এই মামলাটি অনিচ্ছায় বন্ধ করতে হবে। এটা ছিল মিয়ার পরামর্শ, অথচ লাইট এমন কিছু করতে রাজি ছিল না, কারণ তিনি নিরীহ মানুষদের জীবন নিতে রাজি ছিলেন না। তাই মিয়াকে লাইটের সাথে একমত হতে হবে। বিপরীতে এল আরও জানতে পারে যে কিরা সেই লোকদের স্বীকার করেছে যা টিভিতে দেখানো হয়েছে, এবং কিরা তাদের স্বীকার করতে পারে না যাদের মুখ এবং নাম তার সামনে অপ্রকাশিত। সন্দেহ এড়ানোর জন্য লাইট সিদ্ধান্ত নেয় যে সে কিছুদিনের জন্য মানুষকে হত্যা করবে না। হঠাৎ একটি ঘটনা ঘটে যখন সমস্ত এজেন্ট বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। কারা এই মামলার এজেন্ট এবং কিরা কে খুঁজছে, এই নামগুলো লাইট দ্বারা লেখা হয়নি। কে তাদের নাম লিখেছিল? এখানে পরিস্থিতি আরো খারাপ হয়েছে, কারণ কিরা এখন পর্যন্ত সবচেয়ে খারাপ প্রোপেলকে হত্যা করছিল। মানুষ তাকে হিরো ট্যাগ করত, কিন্তু সে এখন পুলিশকে হত্যা করেছে। তাই সে এমন হুমকিতে পরিণত হয়েছে যে কারো জীবন কেড়ে নিতে পারে। এই ঘটনার বিপাকে পড়েছেন লাইট। তিনি ডেড স্পিরিটকে জিজ্ঞেস করেন আপনি কি এটা করেছেন? তারপর ডেড স্পিরিট বলে এই নামগুলো অন্য কেউ লিখেছে, কারণ আমি এটা করতে পারি না। লাইটের বাবা তার সেমিনারে কিরাকে চ্যালেঞ্জ করে যে নিরীহ মানুষ হত্যা বন্ধ করুন, সাহস থাকলে মেরে ফেলো, সবার সামনে আসো। এই খবর দেখছিলেন মিয়া ও লাইট। মিয়া তাকে আক্রোশে বলে ওই চিরকুটে তোর বাবার নাম লেখা ছিল। সে মিয়াকে বলে বাবাকে কি করে মারবো, তুমি কি পাগল হয়ে গেছো? এল আরো বুদ্ধিমানের সাথে এই মামলাটি মোকাবেলা করছিল। তিনি পরিদর্শন করেন যে কিরা লাইটের বাবাকে হত্যা করবে কি না, কিন্তু তা হয় না। লাইটের বাবা বেঁচে আছেন। তাই লাইট নিয়ে এল এর সন্দেহ বিশ্বাসে পরিণত হয়, কারণ তিনি একজন গোয়েন্দা এই মামলার মোকাবেলা করছেন, কিন্তু কিরার শিকার হয়নি তিনি। তাই কিরা অন্য কেউ নয় বরং লাইট। তাই এল রাতে লাইটের মুখোমুখি হয়। সে তার কাছে থেকে অন্বেষণ করার চেষ্টা করে যে আপনি কিরা। এল ও লাইটকে জিজ্ঞাসাবাদ করে, তার মুখ প্রকাশ করে। তিনি বলেন এখন এটা করা বন্ধ করুন। লাইট তাকে উপেক্ষা করে চলে যায়। এখন তার মাথার উপর
ডেমোক্লেসের তলোয়ার ঝুলছে। ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি এল মারতে পারেননি। মিয়া এলকে বলে, তোমার প্রতি আমার খুব স্নেহ ছিল, এই সমস্যা প্রতিরোধে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। লাইট অনেক চিন্তা করে এলকে তার পথ থেকে দূরে রাখতে তিনি বলেন, এল এর মুখ দেখেছি, আর এল এর আসল নাম নিশ্চয়ই তার বন্ধু জানবে। লাইট সেই চিরকুটে এল এর বন্ধুর নাম লিখে দেয় এবং সে তার নিয়ন্ত্রণ পায়। এখন নোটবুকের আরও একটি নিয়ম এখানে প্রকাশিত হয়েছে যে সেই ব্যক্তিকে সুরক্ষিত করা হবে। মালিক যদি ব্যক্তির নামের পৃষ্ঠাটি পুড়িয়ে দেয় তবে কোনো ক্ষতি হবে না, কিন্তু ডেট স্পিরিট লাইটের উন্মোচিত করে এটা শুধুমাত্র একবারের জন্য করা হবে। এখন এল এর বন্ধু লাইট এর নিয়ন্ত্রণে ছিল, কিন্তু এল এর আসল নাম সম্পর্কে তিনি অবগত ছিলেন না। লাইট তাকে নির্দেশ দেয় এল এর আসল নামটি যে কোনো হারে জানুন। এল এর বন্ধু বলে এল একটি একাডেমিতে যেতেন, সম্ভবত তার নথিতে তার আসল নাম থাকতে পারে। তাই লাইট অবিলম্বে তাকে একাডেমিতে যেতে বলে। এল এর বন্ধু আদেশটি বহন করে এবং একাডেমিতে চলে যায়। লাইট পরিকল্পনা করছিল যে এল এর আসল নাম জানবে এবং সে সেই পাতাটি পুড়িয়ে ফেলবে যেখানে এল এর বন্ধুর নাম লেখা আছে এবং তাকে নিরাপত্তা দেওয়া হবে আর সব কিছু তার রুটিনে আসবে। কিন্তু এল তার বন্ধু নিখোঁজ বলে সন্দেহ করা হচ্ছে। আমার আসল নাম জানার জন্য লাইটও তাকে ধরে নিয়েছিল। পুরো ঘটনাটাও সে বুঝতে পারে। এল এতে ব্যথিত হয় আর সে না জানিয়েই লাইটের বাসায় চলে আসে। সে লাইটের বাবাকে বলে, তোমার ছেলে আসল কিরা, তিনি আমার বন্ধুকে নিখোঁজ করেছেন। কিন্তু লাইট সন্দেহজনক অবস্থায় ছিল না, কারণ তার বিরুদ্ধে কোনো প্রকার প্রমাণ ছিল না। এল আবিষ্কার করার সময় তাদের বাড়িতে কিছুই খুঁজে পায়নি, না সেই প্রাচীন নোটবুকটি, কারণ মিয়া তার সঙ্গে তা নিয়ে গিয়েছিল। তারপর লাইট এর বন্ধুর কল রিসিভ করে যে বলে, আমি একাডেমিতে পৌঁছে গেছি, এবং তিনি একটু সময় রেখেছিলেন এলস বন্ধুর প্রায় নাম প্রকাশ করতে, এবং তিনি একটু সময় রেখেছিলেন এলস এর বন্ধু প্রায় নাম প্রকাশ করতে চেয়েছিল। তারপর লাইট চেক নামের পাতা নেয়, কিন্তু অদৃশ্য হয়ে গেছে যখন সে এটি পোড়াতে যাচ্ছিল। তাই নাম বলার আগেই এল এর বন্ধু মারা গেছে। লাইট তার উপর বিষণ্ণ। তারপর মিয়া একটি নাচের পার্টিতে এই গোপনীয়তা প্রকাশ করে যে আমি এল এর বন্ধুর নামের পাতাটি ছিঁড়েছি। এছাড়া ওই নোটবুকে এজেন্টদের নামও লিখেছিলাম। সে বলে, সেই চিরকুটে তোমার নামও লিখে দিয়েছি এখন। আর লাইটের মৃত্যুর উপায় হলো এই, তার হৃৎস্পন্দন মধ্যরাতে কাজ করা বন্ধ করে দেবে, তাকে মৃত রেখে চলে যাবে। সে বলে, এই চিরকুটটা আমার হাতে দিলে তোমার নামের পাতা পুড়িয়ে দেব। এর অর্থ হলো মিয়া তাকে ফ্ল্যাট করে বইটি পাওয়ার জন্য। বন্ধুর মৃত্যুর খবর জানতে পেরে লাইটকে গ্রেফতার করতে প্রাণপণ সংগ্রাম করে। অবশেষে এল লাইটকে ধরেছে, কিন্তু এল সেখানে দাঁড়িয়ে একজন রাঁধুনিকে বলে সে কিরা, তাকে ধরতে আমাকে সাহায্য করুন। কিন্তু সেই কুক এলকে ছিটকে দেয়, কারণ তিনি ছিলেন কিরা এর ডিফেন্ডার। এল দৌড়ানোর সময় মিয়াকে সঙ্গে নেয়, তারপর দোলনায় এসে ঊর্ধ্বমুখী ধরা দেয়। এই সময় পুলিশও সেখানে পৌঁছায়। লাইট মিয়াকে বলে, আমাকে ভালোবাসলে এই খাতা ছুবে না, আমরা পারস্পরিকভাবে জিনিসগুলোকে তাদের সঠিক ফর্মে আনবো। লোভী হওয়ায় মিয়া তার সাথে একমত হয় না। তিনি লাইটকে সেই নোটবুকটি ধরেন। লাইট এটা দেখে মিয়াকে বলে, তুমি আদৌ অন্যায় করেছো। শোনো মিয়া, বুঝবে, লাইট এই চিরকুটে আমার নাম লিখবে। তাদের নাম নোটবুকের পাতায় ছিল, তাই দুইজনেই তৎক্ষণাৎ নিচে পড়ে যায়। মিয়া ঘটনাস্থলে মারা গেলেও লাইট পানিতে পড়ে যায়। এরপর কোমায় চলে যাওয়ায় হাসপাতালে লাইটকে দেখানো হয়। এদিকে আরও অপরাধী মারা গেছে। লোকেরা লক্ষ্য করেছে যে এল এর লাইটকে সন্দেহ করেছিল যে কোমায় চলে গেছে, আর মানুষ এখনও মরছে। তারপরে আমি লক্ষ্য করি যে যখন মিয়া এবং এল দোল থেকে নিচে পড়ে যাচ্ছিল তখন সেই নোটবুকটি থেকে একটি পৃষ্ঠা আলাদা করা হয়েছিল আর তা পুড়ে গেছে, আর সেই পাতায় লিখিত নাম ছিল লাইট। লাইট বুদ্ধিমানের সাথে কাজ করেছিল। যখন সে জানলো যে মিয়া তার নাম নোটবুকে লিখেছে, তখন সে বইতে লিখেছিল মিয়া তার কাছ থেকে সেই চিরকুটটি ফিরিয়ে আনলে সে মারা যাবে, আর যে পাতায় লাইট নাম লেখা আছে তা পুড়িয়ে দেওয়া হবে এবং লাইট জলে পড়বে। তিনি বইটিতে সবচেয়ে খারাপ ব্যক্তিদের নামও লিখেছিলেন। একজন দুর্নীতিগ্রস্ত ডাক্তার লাইটকে গভীরভাবে অচেতন করে তোলে, তাকে পানি থেকে বের করে আনে। পরে একই চিকিৎসক আত্মহত্যা করেন। তারপর আরেকজন সেই চিরকুটটা নেয়। সে সেই চিরকুটে অনেক দুষ্ট লোক লেখে। পরে সেই লোকটি সেই নোটবুকটিকে লাইটের কাছে নিয়ে আসে, যে কোমা থেকে বেরিয়ে এসেছিল। এরপরে এল শেষ হয়ে যায়। তবে সে শেষবারের মতো মিয়ার বাড়ি আবিষ্কার করে এবং তিনি মৃত পুলিশ অফিসারদের নাম পান। তাই সব অভিযোগ মিয়ার ওপর চাপানো হয়। লাইট সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করেছিল এবং সেই নোটবুকটি অর্জন করেছিল, কিন্তু সে একটা শিক্ষা পেয়েছে যে সে এখন থেকে কাউকে বিশ্বাস করবে না। এবং এই দৃশ্যের উপর সিনেমাটিও শেষ হয়ে যায়। ভিডিওর শেষ অংশ ডেথ নোট শুধু একটি রহস্যময় গল্প নয়, এটি আমাদের শেখায় যে
ক্ষমতা এবং নৈতিকতার মধ্যে ভারসাম্য রাখা কতটা গুরুত্বপূর্ণ। যদি এই নোটবুকটি আপনার হাতে আসতো, আপনি কিভাবে এটি ব্যবহার করতেন? নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও মুভি বিশ্লেষণ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন ভিডিও পেতে দেখা হবে।